বলুন, মুখে বলুন, মুখে স্লোগান ডিআই অফিসে মারো তালা, যোগ্য যারা মারো তালা, মারো তালা। আমাদের চাকরি দিতেই হবে, দিতেই হবে, আমাদের চাকরি ডিআই অফিসের অবস্থা লেখাটা বোর্ড দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। আমরা রিমেজ ফোকাস করুন, ফোকাস করুন, ফোকাস করুন, দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। তাহলে কিন্তু আমরা মিডিয়াকে অ্যাটাক করবো। বারবার বলছি আমরা চাকরি পাচ্ছি না, আমরা অলরেডি চাকরি করছি, আমরা শিক্ষক শিক্ষিকা চাকরি পাচ্ছি না, আমরা চাকরি হারা, এই কথাটা যেন যারা যাদের টাকা ফেরত দিতে হবে তাহলে ওরা অযোগ্য, যাদের দিতে হবে না ওরা যোগ্য। তাহলে যদি অযোগ্যদের বাদ দিয়ে তাদের জায়গায় যারা ওয়েটিং আছে তাদের পরীক্ষা নিক, আর আমরা তো যোগ্য, আমাদের রিপ্যানেল করে দিক। সোজা উপায়, এত সোজা উপায়, তাহলে এটা কেন হচ্ছে না? আজকে আমরা এই বয়সে অনেক শিক্ষক আছেন, অনেক অশিক্ষক কর্মী আছেন, তাদের বয়স 50 বছর, তারা এই বাচ্চাদের সঙ্গে পরীক্ষা দিতে পারবে? তখন পার্সেন্টেজ কত উঠতো? 60% তুলতো, 50% তুলতে মুখ দিয়ে রক্ত বেরিয়ে পড়তো, আজকে 90% পাচ্ছে। মানে অবিবেকের কত, তাদের সঙ্গে আমরা পারবো? আমরা রিটেনে পেরে যাবো, কিন্তু একাডেমিকে কি হবে? এটা কোনো সিস্টেম? সভ্য দেশে সভ্য নাগরিকের পক্ষে এটা কি উচিত? তাহলে আমরা চাইছি সরকার যথাযথভাবে রিপ্যানেল করুক। আমরা যোগ্য শিক্ষক যোগ্যতা নির্ণয় করে আমরা স্কুলে যাব সিস্টেমেটিকভাবে, কোনোভাবে ভলেন্টিয়ার সার্ভিস দিতে আমরা রাজি নই। এটাই আমাদের দাবি, আপনাদের অনুরোধ, আপনারা এটা ছড়িয়ে দিন খবরটা। ধন্যবাদ। আমার নাম হচ্ছে ডক্টর রতন বারিক, পঞ্চগ্রাম শিক্ষা নিকেতন, আমি এডুকেশন বিষয়ে শিক্ষক। প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা স্কুল যেতে পারবো, ম্যাডাম আমরা স্কুলে যেতে পারবো, স্কুলে যাওয়ার ক্ষেত্রে আমাদের কোনো বাধা নিষেধ থাকবে না এবং আমাদের স্যালারিটাও থাকবে। তো সেই ক্ষেত্রে কোনো রকম লিগ্যাল নোটিশ ছাড়া উনি কিভাবে প্রত্যেকটা স্কুলে গুগল সিট পাঠাচ্ছেন আমাদের স্যালারি বন্ধের জন্য? এটা আমরা কিভাবে মেনে নেব? যেখানে মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমাদেরকে মানে আজকে কি পরিকল্পনা নিয়েছেন? আমাদের আজকে পরিকল্পনা, আজকে আমরা ডিআই অফিসকে আজকে আমরা কোনো মতেই খুলতে দেব না, আমাদের বেতন বন্ধ করা যাবে না, আর সরকারকে যোগ্যদের লিস্ট বাদ দিতেই হবে, মিরর ইমেজ বার করতেই হবে যেভাবেই হোক। মুখ্যমন্ত্রীকে এই মিরর ইমেজ কোথা থেকে পাবে আমরা সেটা জানি না, মিরর ইমেজের কপি বার করতে হবে এবং যোগ্য অযোগ্য লিস্ট দিতে হবে, এবং সেই যোগ্য অযোগ্য লিস্ট সহ তিনি যেন রিভিউ পিটিশন করেন, এটাও আমাদের আর্জি। যোগ্য অযোগ্য লিস্ট ছাড়া কিন্তু আমরা কোনোভাবে এটাকে মানতে পারছি না। মুখ্যমন্ত্রী শুধু মুখে যেটা বলছেন আমরা কিন্তু সেটা শুনতে, মানে সেই প্রতিশ্রুতি শুধু আমরা তাতে আমরা আশ্বস্ত হচ্ছি না, আমরা তার কথাই শুধু আশ্বস্ত হচ্ছি না, উনি যেটা বলছেন উনি কাজে করে দেখাক সেটা। আমার নাম সাবিনা ইয়াসমিন। আপনারা তো নির্দেশ যে বলেছিল যে স্কুলে যাওয়ার জন্য, এখন আপনারা কি বলবেন? মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে কি বললেন যে আপনারা ভলেন্টিয়ারি সার্ভিস দিন। আমরা কে ভলেন্টিয়ার? আমরা ভলেন্টিয়ার নই, আমরা যোগ্য শিক্ষক। আমরা আমাদের মেধার ভিত্তিতে সবকিছু একাডেমিক্সের ভিত্তিতে পরীক্ষা দিয়ে, ইন্টারভিউ দিয়ে, কাউন্সিলিং এর মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে নিযুক্ত হয়েছি। কেন আমাদেরকে এই জায়গায় নামালেন
উনি ভলেন্টিয়ার শিক্ষক কাদের বলে, স্বেচ্ছাশ্রম কাদের দিতে হয়? আমরা কেন স্বেচ্ছাশ্রম দেব, কেন ভলেন্টিয়ারি করব? আমাদের প্রত্যেকের পরিবার আছে, সংসার আছে। এবং এছাড়াও ডিআই অফিস থেকে প্রত্যেকটা স্কুলে ফরম্যাট পাঠানো হচ্ছে যে এসএসসির 2016 যারা নিযুক্ত হয়েছেন শিক্ষক শিক্ষিকারা, তাদের সমস্ত ডকুমেন্টস আপনারা পাঠান, তাদের সমস্ত ফরম্যাট ফিল আপ করে পাঠান। সেইগুলো এইচএমদের কাছে অলরেডি পৌঁছে গেছে। এটা কিসের জন্য ডিআই অফিস থেকে? এই ডিআই অফিসে তো আমাদের বারবার ভেরিফিকেশন হয়েছে, একবার নয় বহুবার হয়েছে। তালা তো এই কারণেই এই ডিআই অফিস আমাদের বারবার ভেরিফিকেশন করেছে, একবার নয় বহুবার ভেরিফিকেশন করেছে, তারপর অ্যাপ্রুভাল দিয়েছে। এইখান থেকে আমাদের বেতন হয়। এসএসসির যা কিছু নির্দেশ প্রথমে ডিআই অফিসে আসে, তারপর সেগুলো এইচএমরা কার্যকরী করেন। কাজেই ডিআই অফিস সমস্তটা জানে, ডিআই অফিসেও জানে যে কারা টেন্টেড আর কারা নন টেন্টেড। মুখ্যমন্ত্রী যেখানে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, আমার নাম কুহেলি গোড়া। আমার স্কুল হচ্ছে মিরিকপুর গুণধর বালিকা বিদ্যালয়। যে কোনো অনুষ্ঠানে রনপা, কার্টুন, আদিবাসী নৃত্য, ছৌ নাচ, গলফা নাচ, মিলিটারি ব্যান্ড, ঢাক, বেঞ্জো পার্টি, বাউল, খোল, পাঞ্জাবি নাচ, জাগলিং, মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি, মাধবচক, ময়না, পূর্ব মেদিনীপুর।